লোকসভা ভোটের মাঝেই এসএসসিতে 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। আর সেই নির্দেশেই কিন্তু তোলপাড় পড়ে গেছে একেবারে রাজ্য রাজনীতিতে। লোকসভা ভোটের মাঝেই বুমেরাং তৃণমূল কংগ্রেসের জন্য, শাসক দলের জন্য। তার মধ্যেই সুপ্রিম কোর্টে ছুটেছিল রাজ্য। সুপ্রিম কোর্টে গিয়ে অবশেষে কিছুটা হলো স্বস্তি। 16ই জুলাই পরবর্তী শুনানি, 16ই জুলাই পর্যন্ত হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ, অর্থাৎ 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বহাল থাকবে 16ই জুলাই পর্যন্ত এবং বেতন পাবেন ওই সমস্ত শিক্ষক শিক্ষিকারা। যোগ্য অযোগ্য সমস্ত শিক্ষক শিক্ষিকারাই স্কুলে যেতে পারবেন। তাদের বেতনের টাকা ফেরত দিতে হবে না 16ই জুলাই পর্যন্ত, তবে মুচলেখা দিতে হবে সুপ্রিম কোর্টে যে আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা। যারা যোগ্য তারাই মুচলেখা দেবেন, কিন্তু মুচলেখা দিয়ে যদি প্রমাণ হয় তিনি অযোগ্য শিক্ষক শিক্ষিকা, তাহলে তার চাকরি তো বাতিল হবেই, তার বিরুদ্ধে অ্যাকশন নেবে সুপ্রিম কোর্ট। তার সাথে সাথে সমস্ত বেতন ফেরত দিতে হবে 12% সুদের হারে। আর এই নির্দেশের পরপরই কিন্তু একেবারে হাহাকার পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। 26,000 শিক্ষক শিক্ষিকার মধ্যে ছোটাছুটি শুরু। যোগ্য অযোগ্য, কারা যোগ্য কারা অযোগ্য, এই নিয়ে কিন্তু এসএসসির একেবারে মাথায় হাত। তালিকা তৈরি করতে প্রস্তুত, কারণ তালিকা যদি 16ই জুলাই জমা দিতে না পারে এসএসসি, তাহলে কিন্তু 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল নিশ্চিত। এমনই কিন্তু নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। আর এই 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের মাঝেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি বাতিল হয়েছে প্রাথমিকে 32,000 শিক্ষক শিক্ষিকার। সেই মামলাও চলছে কলকাতা হাইকোর্টে। বিচারপতি রাজাশেখর মান্থার তিনি কিন্তু একেবারে হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন 70,000 শিক্ষক শিক্ষিকার প্যানেল বাতিল করে দেবেন। কারণ যে সমস্ত দুর্নীতি হয়েছে, যে রিপোর্ট দিয়েছে সিবিআই, তাতে দুর্নীতি একেবারে পরতে পরতে দুর্নীতি। ওএমআর সিটে কারচুপি, সাদা খাতায় চাকরি, ওএমআর সিটে নাম্বারের হেরফের থেকে শুরু করে ঘুষ দিয়ে চাকরি, একাধিক অভিযোগ সিবিআই রিপোর্টে। তার পরপরই কিন্তু যে বিস্ফোরক তথ্য সামনে এসেছে, ওএমআর সিট নষ্ট করে দেওয়া হয়েছে। তাহলে বিচারপতির পর্যবেক্ষণ কিভাবে যোগ্য অযোগ্য পৃথক করা যাবে। আর যোগ্য অযোগ্য যদি পৃথক করতে না পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ, তাহলে কিন্তু চাকরি বাতিল হবে একেবারে 70,000 শিক্ষক শিক্ষিকার। আর এই চাকরি বাতিলের ডামাডোলের মাঝেই ফের সামনে এক ভুয়ো শিক্ষক। বিস্ফোরক দাবিতে কিন্তু তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি। টাকা নিয়ে নিয়োগপত্র, এবার কিন্তু চাকরি বাতিল হতেই টাকা ফেরত চাইতে গেছেন টিএমসি নেতার বাড়িতে। হেভিওয়েট টিএমসি নেতাকে টাকা চাইতেই তোলপাড়। কত টাকায় নিয়োগপত্র দেওয়া হয়েছিল তাকে, কিভাবে চাকরি, সব কিছু ফাঁস করে দিলেন এক ভুয়ো শিক্ষিকার স্বামী। যা বললেন নতুন করে তোলপাড় পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে। প্রাথমিকের শিক্ষকের চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়ে প্রতারণার অভিযোগ উঠল আরও এক তৃণমূল নেতার বিরুদ্ধে। এবার অভিযুক্ত মালদার গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন। সুকুমার বালো নামে এক ব্যক্তির দাবি, টাকা ফেরত দিতে ইতিমধ্যেই মোজাম্মেল হোসেনকে নির্দেশ দিয়েছে মালদা জেলা দায়রা আদালত, কিন্তু টাকা ফেরত কিছুতেই দিচ্ছে না। টাকা ফেরত চাইতে গেলে মিলছে হুমকি। গাজল ব্লকের শঙ্করপুরের বাসিন্দা সুকুমার বালোর অভিযোগ, 2016 সালে তাঁর স্ত্রীকে প্রাথমিকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রায় 13 লক্ষ টাকা নেন মোজাম্মেল হোসেন। কয়েক মাস পরে একটি নিয়োগপত্র তাকে দেওয়া হয়। সেই নিয়োগপত্র নিয়ে স্থানীয় একটি সরকারি স্কুলে যোগদান করেন সুকুমারবাবুর স্ত্রী। চাকরিতে যোগদানের 2 সপ্তাহ পর তাকে জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শকের অফিসে ডেকে পাঠানো হয়। সেখানে জেলা বিদ্যালয় পরিদর্শক জানান নিয়োগপত্রটি জাল, অর্থাৎ সুকুমারবাবুর স্ত্রীর নিয়োগপত্রটি জাল। 13 লক্ষ টাকায় চাকরি কিনেছিলেন সুকুমারবাবু তার স্ত্রীর জন্য। আর চাকরি বাতিল হতেই কিন্তু বিস্ফোরণ ঘটালেন সুকুমারবাবু, অর্থাৎ বাতিল হওয়া শিক্ষিকার স্বামী। কারণ 13 লক্ষ টাকায় মোজাম্মেল হোসেন, যে হেভিওয়েট দাপুটে তৃণমূল নেতা, তিনি চাকরি বিক্রি করেছিলেন। যে নিয়োগপত্র দিয়েছিলেন তার স্ত্রীর হাতে, সেই নিয়োগপত্রটি আদতে জাল, ভুয়ো নিয়োগপত্র। ভুয়ো নিয়োগপত্র দিয়ে চাকরিতে যোগদানের পর ফের যখন ভেরিফিকেশন হয়, তখনই কিন্তু কেঁচো খুঁড়তে একেবারে কেউটে বেরিয়ে আসে। সুকুমারবাবু আরও জানান, একথা জানতে পেরে আমি মোজাম্মেল হোসেনের কাছে টাকা ফেরত চাই।
অনেক ঘোরানোর পর তিনি আমাকে একটি চেক দেন, কিন্তু সেই চেক ব্যাংকে জমা দিলে বাউন্স করে। আমরা সেই বিষয়ে তাকে জানালেও এখনও টাকা ফেরত দেওয়ার কোনো উদ্যোগ নেননি তিনি। অবশেষে মালদা জেলা আদালতে দ্বারস্থ হই আমরা। মালদা জেলা আদালত আমাদের পক্ষে রায় দেয়। অভিযুক্ত মোজাম্মেল হোসেন টাকা ফেরতের জন্য জেলা আদালত নির্দেশ দেয়। আদালতের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে আজও টাকা ফেরত দেননি তিনি। উল্টে টাকা চাইতে গেলে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ এই শিক্ষিকার স্বামীর। তার মধ্যেই কিন্তু একেবারে তোলপাড় রাজ্য রাজনীতি। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে আবারও কিন্তু ঢোল ফেটে গেল। আবারও প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি, এসএসসি নিয়োগ দুর্নীতির মাঝেই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি। আর এবার কিন্তু অভিযোগের তীর একেবারে মালদার গাজলের তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেনের বিরুদ্ধে। প্রাথমিকের শিক্ষকের জন্য 13 লক্ষ টাকা নিয়েছিলেন এক শিক্ষিকার কাছ থেকে, সুকুমার বাবুর স্ত্রীর কাছ থেকে, কিন্তু নিয়োগপত্র জাল দেওয়া হয়। জাল নিয়োগপত্র দিয়ে সরকারি স্কুলে যোগদান করেন, কিন্তু ভেরিফিকেশনের পর সেটি জাল বলে প্রমাণিত হয়। তারপরই কিন্তু অ্যাকশন, সঙ্গে সঙ্গে চাকরি বাতিল হয় ওই শিক্ষিকার। আর চাকরি বাতিল হতেই কিন্তু তৃণমূল নেতার বাড়িতে দ্বারস্থ হামলা শুরু করেন সুকুমার বাবু, যার স্ত্রীর চাকরি বাতিল হয়েছে। কিন্তু উল্টে ওই তৃণমূল নেতা সুকুমার বাবুকে এবং তার স্ত্রীকে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ। আদালতের নির্দেশের পরও টাকা ফেরত দেননি বলে অভিযোগ, এবং যে চেকটি দেন সেই চেকটি বাউন্স হয়ে গেছে। সব মিলিয়ে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি। আগামী দিনে কি হতে চলেছে? এবার কি চাকরি বাতিলের পরপর এবার কি গোটা রাজ্য জুড়ে এভাবেই সমস্ত তৃণমূল নেতা থেকে শুরু করে যে মাথাদের ধরে চাকরি পেয়েছিলেন, যাদের টাকা দিয়েছিলেন, তাদের বাড়িতে কি এবার টাকা চাইতে যাবে ভুয়ো শিক্ষক শিক্ষিকারা? বিরোধীরা কিন্তু এমনই দাবি করেছে যে যাদের চাকরি বাতিল হচ্ছে তারা যাদের টাকা দিয়েছেন, যে সমস্ত নেতাদের মন্ত্রীদের টাকা দিয়েছেন, তাদের কাছে গিয়ে টাকা ফেরত চান। অর্থাৎ এবার যে ছবিটা উঠে এলো প্রাথমিকের ক্ষেত্রে, এসএসসির ক্ষেত্রেও কিন্তু প্রায় 9000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হবে। কারণ অযোগ্য শিক্ষক শিক্ষিকার যে লিস্ট জমা দিয়েছে এসএসসি, সেখানে 9000 শিক্ষক শিক্ষিকা অযোগ্য, ভুয়ো। আর প্রায় এই 9000 শিক্ষক শিক্ষিকার চাকরি যদি বাতিল হয়, তাহলে কিন্তু এই 9000 শিক্ষক শিক্ষিকা যাদের 18 লক্ষ, 20 লক্ষ, 22 লক্ষ করে টাকা দিয়েছিলেন যে সমস্ত মাথাদের, সেই সমস্ত মাথারা কিন্তু বিপদে পড়তে চলেছেন। তাদের বাড়িতে কিন্তু এভাবেই টাকার জন্য হামলা চালাতে চলেছেন ওই সমস্ত ভুয়ো শিক্ষক শিক্ষিকারা। 16ই জুলাইয়ের পর কিন্তু রাজ্য রাজনীতিতে একটা বিরাট ঝড় উঠতে চলেছে, তার পূর্বাভাস কিন্তু এই ঘটনা থেকেই পাওয়া যাচ্ছে। 13 লক্ষ টাকায় চাকরি বাতিল হতেই তৃণমূল নেতার বাড়িতে চড়াও হলেন ভুয়ো শিক্ষিকার স্বামী। মুখ খুলেই কিন্তু ফাটালেন বড় সড় বোমা। সব মিলিয়ে আগামী দিনে কি হতে চলেছে, সুপ্রিম কোর্টের 16ই জুলাইয়ের নির্দেশের পর কি হতে চলেছে, এবার কি ওই 9000 শিক্ষক শিক্ষিকা যাদের চাকরি বাতিল হতে চলেছে তারা কি এবার চড়াও হবেন মাথাদের বাড়িতে, তৃণমূল নেতাদের বাড়িতে, মন্ত্রীদের বাড়িতে, যাদের টাকা দিয়ে চাকরি পেয়েছেন? কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।